বন্ধুরা গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আবার নিয়ে চলে এসে নতুন ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো। আর এই দেখো আমি সকালে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে পড়েছি আর কি। স্নান টান সবই আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি চুড়িদার পরে নিয়েছি, আর এই যে সব দেখছো কাচাকুচি সবই হয়ে গেছে। আমার তো চুড়িদার পরেছি কারণ আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। তো ছেলে কাল থেকে খুবই শরীরটা খারাপ, তো ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, ঘরে ওষুধ ছিল কিন্তু না কমেনি। রাতের দিকে আবার জ্বর এসে, তো যে ডাক্তারকে দেখায় আর কি সেখানে এখন নিয়ে যাব। তার জন্য আমি একবারে রেডি হয়ে নিয়েছি, চান করে চুড়িদারই পরে নিয়েছি। তো কাপড় আর পরিনি, কারণ চুড়িদার পরে নিয়েছি কারণ ছেলে উঠেনি এই মুহূর্তে, ছেলে ঘুমাচ্ছে। কারণ ছেলে উঠলে আমাকে কিছুই করতে দেবে না। তো একবারে চুল বেঁধে আঁচড়িয়ে নিচ্ছে আর কি। তারপরে দেখো সকাল সকাল দেখো ওই দেখো আগমন, মানে প্রত্যেক দিন এদেরকে আসতে হবে। ওদের প্রত্যেক দিন এটা ওদের কন্টিনিউ হয়ে গেছে, এখন ওদের ডেলি হয়ে গেছে। ওরা আসবেই আর কি। আর আবহাওয়াটা আর আমাদের এখানকার প্রাকৃতিক, মানে কি বলবো, গ্রামের সৌন্দর্য একটা অন্য রকমের। আর এত মিষ্টি, এই যে পাখির আওয়াজটা শোনো। তো এই যে বন্ধুরা অনেকক্ষণ আগে উঠেছি, তোমরা দেখলে আমার সমস্ত কাজ ওইদিকে হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ছেলে কাঁধে খুব জ্বর। তো ছেলেকে নিয়ে যাবো এখন ডক্টরের কাছে, ডক্টর দেখাতে যাবো। দেখো ছেলে খুব, তো দেখো কীরকম হয়ে গেছে, কিচ্ছু খায়নি কালকে থেকে। কালকে জ্বর এসেছিলো কিন্তু দাদাভাই বললো, তা আমরা দেখি ওষুধ ছিল খাইয়েছিলাম, তা দেখছি রাত্রিবেলায় কমেছে, তারপর আবার জ্বর এসছে। তো আমি যে ডক্টরকে দেখাই হোমিওপ্যাথি, সেখানে এখন নিয়ে যাব। তো উঠলো, আমি তাতে অনেক সকালে উঠেছি। তো এখন বাজে কিন্তু 7:10। আমার স্নান টান পুজো সব কমপ্লিট হয়ে যাবো, পুজো দিয়েছি। তো আমি এখন একটু চা খাবার, ওকে দেখি একটু বমি করে ফেলতে চা খাওয়াচ্ছে আর কি জ্বরের জন্য। তো দেখি দুধ যদি না খাই একটু সুজি করে দেবো, তা অল্প করে। দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাচাকুচি সব কিছু করে দিচ্ছি। আর রোজগারের মতন আজকে হনুমান চলে এসেছে সকালবেলায়। তো আমি এখন করবো, দেখো তোমার দাদাভাই খেয়ে চলে গেছে, চা আমার জন্য রেখে গেছে। তো আমি এখন সেটাই করবো এখন। জল খাচ্ছি না কখন থেকে। বাবা আর খেতে হবে না, হ্যাঁ আর খেতে হবে না, আর খাবা। পাখিগুলো কত সুন্দর ডাকছে, দেখো এই দেখো। দেখি তো কত সুন্দর লাগছে, কি মিষ্টিভাবে ডাকছে। আর দেখো আমি চা খেলাম, দেখি ছেলের জন্য একটু সুজি করলাম। তো দেখি খাওয়াতে পারবো না, গিয়ে দেখো ছেলে, তারপর ডাক্তার কাছে নিয়ে যাব। ছেলেকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে এখানে দেখাতে। দেখো ছেলে খাবার খেলো না, খাওয়ালাম, বমি করে দিল। সুজিটা দেখলে বললাম, বমি করে দিল। তা দেখে ডাক্তার কাছে নিয়ে যায়। তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি, এ দেখো। আর এই দেখো আমি ডাক্তারের বাড়ি থেকে কত গাছপালা নিয়েছি দেখো। আর এই দেখো আমার গোপুর খুব রোদ লেগেছে, মাথায় টুপি। এই দেখো বাড়ি যাচ্ছি। আর প্রকৃতিটা দেখো খুব সুন্দর লাগছে। ডাক্তারবাবুর বাড়িতে অনেক ফুল গাছ ছিল, তো আমি ভিডিও করতে পারলাম না, মানে ভয় লাগছে যদি কিছু বলে, কিন্তু কিছু বলতো না। দেখো আমাকে কত গাছ দিয়েছে, এই গাছে আমি কিনে নিয়েছি, 150 টাকা নিয়েছে। তো আমাকে ডাক্তারবাবু বললো, আমি আমার বাড়িতে আসছে, আমি তোমাকে দিচ্ছি, লাগাও গাছ। দিলে দেখো দেখো এইখানে এই যে কি বলছে, এটা কি কাঠগোলাপই আমি কিনে লাগিয়েছি ছাদের মধ্যে। ভাবলাম আর খাবে হনুমানে, তা ডাক্তারবাবু বললো খাবে না ওটা। তো ছাদে লাগানো আছে। তো এখানে 2 রকমের কালার দিল, মানে এখানে 4টে গাছ দিয়েছে আমাকে, অনেক গাছ ডাক্তারবাবুর বাড়িতে। একদিনকে ভিডিও করে দেবো তোমাদেরকে ডাক্তারবাবুর বাড়ির। কি পড়ে গেল দেখো আমার ছেলে। তো ননদকে নিয়ে এসেছিলাম, আর ওই দিক দিয়ে একটু অন্য রাস্তা দিয়ে আসলাম, কারণ এইখানে দাদাভাই দোকানে মাছ বলে যে মাছ দিয়ে যায়, সে এখানে আর মাছ নেবো, ওই জন্য এই দিকে আসলাম আর কি ভিতর দিয়ে। এই গাছগুলো তো লিচু ছিল, সব পেটে নিচে। ওই গাছে অনেক লিচু হয়েছিল।
এই যে ওইখানে মাছ নেবো আমি। আজকে ছেলে আর মনে হচ্ছে রান্না টান্না কিছু করতে দেবে না, দেখো ছেলে আজকে আমাকে ছাড়বে না। কি হয়েছে? এই দেখো এই দেখো ছেলেকে আসলাম বাড়ি, টাটা দিদা বাবু, টাটা দাও। ওরে বাবু রে বাবু। তো দেখি একটু মেয়েকে ফোন করে এখন। এটা বাবা চা খাচ্ছি দুবার, আগে একবার খেয়েছি আবার আমাদের সঙ্গে খাচ্ছি। আসলে ওকে আমি ঘুম থেকে তুলে নিয়ে গেছিলাম ডাক্তারখানায়, তো ওই জন্য আবার করলাম, দুদিন আবার খাচ্ছি। তো ছেলে তো মনে হচ্ছে জায়গার নামবেও না, রান্না করতে দেবে না আমাকে। দেবে না, বলছি না দেবো না রান্না করতে। বাবা কি খাবে? হুম হুম হুম। এই দেখো এখন অনেক বেলা হয়েছে, এখন 11টা বাজছে। এই দেখো ছেলেকে দেখো, ছেলে আজ কোল থেকে নামছেই না। আমার কী করে রান্না করবো জানি না, যাই করে এই যে ননদটা কেটে দিল আমাকে। তো এগুলো খাবো এখন, পান্তা ভাত মুড়ি দিয়ে, আলু মাখা আর ডাল, মুসুরির ডাল বাটা দিয়ে। এই যে রান্না চাপিয়েছি, আলু ফুলকপি মাছ ভেজেছি, দেখো তরকারি হবে। কি হয়েছে কি হয়েছে? নামবা না আজকে কোল থেকে। এই যে ভেন্ডের ঝালটা করবো। কি হয়েছে? চলো আগে খেয়ে গা, আঁচটা কমিয়ে দিই। দেখো ছেলে কোথায় ঘুমিয়ে গেল, দেখো দেখো আমার কোলে আমি খাচ্ছি, এদিকে দেখো এরকম করে বসে আমি খাচ্ছি, ও ঘুমিয়ে গেল আমার কোলে বসে বসে। ওই জন্য তো ছটফট করছিল, আমাকে রান্না করতেই দিচ্ছে না, এত কাঁদছিল। তো আমি খেয়ে নিয়ে যেমন জল ঢালা ভাত খাচ্ছি মুড়ি দিয়ে, তারপর ওকে শুয়ে দেবো। তো দেখো সে বন্ধ ছিল, কখন মাছ ভেজেছে, এখন 12টা বাজছে। এখন ছেলেকে নিয়ে বসেছিলাম। লড়াই করবো দিদি নাই বলে মানে জ্বর চলে এসে, দেখো ওর সঙ্গে লড়াই করতে হবে। ওই দেখো ওরকম খেলা করবে এরকম ভাবে, ঠিক আছে? ওই খেলা করতে পারছি বলে জ্বর চলে এসে, দেখো হাসি দেখো এরকম করে এখন খেলা করতে পারছি না, সঙ্গটা নাই, ওই জন্য জ্বর চলে আসবে একদিন একবারে। ওইরকম ভাবে খেলা করবো সঙ্গে, ঠিক আছে? তো ওই দেখো হাসি দেখো, খেলছে ওর সঙ্গে, ওর হাসি দেখো, দেখো এই দেখো হাসি দেখো। দিদির জন্য জ্বর চলে আসলো ভাইয়ের, দিদি দুদিন ঘুরতে গেছে আর ভাই এরকম জ্বরবাজি খেলে যাবো। লড়াই যা করে না দুজনে, ওইসব হচ্ছে না যে একা একা। আসলে কি তো খেলছে সঙ্গে। দেখো ছেলের প্রচণ্ড জ্বর, ঘুম আসছে না, ঘুমাতে পারছে না, শুয়েছিল। দেখো এখন বাজছে 2:10। ছেলেকে দেখে ওখানে একটু কিছু খাওয়ায়, দাদাভাই এসে দাদাভাই স্নান করছে, আমরা এখন কিছু খাই না, আমরা গেলে শুয়েছিলাম ঘরেও, ঘুমাতে পারছে না, খুব গা গরম হয়েছে ছেলেটা এখন। আবার দেখে কিছু খেতে খাওয়াতে পারি না কাছে। দেখো খেতে বসে পড়েছি, দাদাভাই খাওয়া হয়ে গেছে। বাবা এখন মাথায় তেল দিয়ে নিচ্ছি, অনেকদিন পরে মাথায় তেল দেওয়াই নাই, তো আমরা আজকে মাথায় তেল দিয়ে দিচ্ছি। আমাকে দিয়ে দিতে হবে ঠাকুর, উপরে হাত খুব ঠান্ডা ছিল। তারপর দেখো আমি তোমার বিকালে দেখলে আমি মাথায় তেল দিয়েছিলাম, তো তেল দেওয়ার পরে কিন্তু আমি এদের কাপড় টাপড় কেচে নিয়েছি, তারপরে সন্ধে প্রদীপ জ্বালছি। আর দিকে ছেলেটা অসুস্থ বলে ছেলেটা যে অসুস্থ বলে কি আমি কি বসে থাকবো ওকে নিয়ে? তা তো আমার উপায় নেই, কারণ আমার আর একটা বাচ্চা রয়েছে, তারপর দাদাভাই রয়েছে, সংসারের সমস্ত কাজই আমাকে একা করতে হয়। আর আমার তো আর কেউ নেই যে আমাকে হেল্প করবে। আর মেয়ে তো দেখো ছোটো, তাও অনেক সময় করে দেয়, ঠাকুরের বাসন টাসনটা একটু মেজে দেয়, কিন্তু এখন তো বাড়িতে নেই, আসবে আজকে আসবে, চলে আসবে, রাত হবে আসতে, আমাকে সবটাই দেখতে হয়। একজনকে দেখলে আমাকে চারিদিকটাই আমাকে দেখতে হয়। তো দেখো সন্ধে দিয়ে দিলাম, শঙ্খ টঙ্খ বাজিয়ে দিলাম, তারপরেও কিন্তু আমার এখনও কাজে, সন্ধে দেওয়ার পরেও যে আমি বসবো গিয়ে তা না, তাদেরকেও খাওয়াতে হয়, তারপরে অন্য অনেক রকমেরই কাজ থাকে। তো দাদাভাই করে মাঝে মাঝে হেল্প করে, আবার কখনো কখনো করে না, আবার কি বলতো বলে বলে কাউকে করানোও যায় না, তাই না বলো? তো তারপর দেখো ঠাকুরের বাসনটা আমি ভাবছি মেজে রাখি, কারণ সে কালকে সকালে তাড়াহুড়ো করে মেজে ঠাকুরকে জল দেওয়া। আর জানোই তো আমি সে সকালে উঠি ঘুম থেকে, তখনই সে ছেলে উঠবে তাড়াতাড়ি করে স্নানটা করে ঠাকুরটা পুজো করতে লাগে। তাই বাসনটা ধোয়া থাকলে আমার এই কাজটা একটা আগিয়ে থাকবে, তো সকালবেলা তাড়াতাড়ি পুজোটা করতে পারবো। আর বলছিলাম না মেয়ে থাকলে মেয়েও ধুয়ে দেয় মাঝে মাঝে, তো আমাকে এখন ধুতে হবে, তো একটু সার্ফু নিলাম, অত আমার ফিতুল দিয়ে মাজার সময় নেই, কারণ এখনও ছেলে অসুস্থ জানোই, তো তার জন্যই আমাকে করতে হচ্ছে।
তো আমি শুধুই আজকে আমি সার্ফ নিয়ে তোমার মেজে নিলাম। তারপরে দেখো চলে আসলাম জল ভরতে, কারণ একটু পাও জল ভরা নেই। তো বোতলগুলো এগুলো তো আমি মটরের জল তুলেই রাখি ডাইরেক্ট। দেখো এগুলো খাওয়ার মানে রান্না টান্নার কাজে লাগে, আর বোতলে থাকে সেগুলো খায় বা এতে রাখি সব কিছুই। বড়ো বড়ো জারগুলো তো ভরে রাখছি, কারণ জানো তো সিঁড়িতে বন্ধ করে রাখি, তাহলে ছেলে উপরে উঠতে পারবে না। তাদের ছেলে সবসময় তো উপরে ওঠার জন্য কান্নাকাটি করে। তাই যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি এটাও ভর্তি এখন তোলা হয়েছে। তো জলগুলো ভরে সব আমি ওখানেই রাখলাম। এই যে খাওয়ার বোতলগুলো তো ভরলাম, দেখো বোতলগুলো তো সব বোতল ভরলাম না, ছোটো ছোটো বোতল আমি আর পাচ্ছি না, ওই জন্য বড়ো বড়ো জারেই ভরে রাখলাম। তারপরে এই যে বাকিটা জল ছিল বালতিতে, সেটা গাছে আমি জল একটু নষ্ট করতে চাই না, জল আমার খুব নষ্ট করতে খুব খারাপ লাগে। বাবা কজন আমার গো, শোনা আমার গো, ছেলেকে মাথায় জল ফুটে দিচ্ছি, কারণ ছেলের জ্বর একদম কমছেই না। মানে জ্বর সারাদিন গায়ে খুবই জ্বর আছে, তো ভালো করে আমি ভিডিও করতে পারছি না। ছেলে এতটা শরীরটা অসুস্থ। পানিটা আবার সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে। কিচ্ছু খায়নি ছেলেটা, দশা হয়ে গেল। তোকে একদিন আমার ছেলেটাকে কীরকম লাগছে দেখো, ছেলে কি অসুস্থ হয়ে পড়েছে গো, হঠাৎ করে জ্বর।